আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের নিয়মিত সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি। দ্রুত বিচার কাজ শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। এমন সময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ জবাববন্দি দেবেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানব বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবাববন্দি দেবেন তিনি। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবাববন্দি দেবেন তিনি। আওয়ামী লীগ সমর্থিত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই আবারও সক্রিয় হয়েছে বলে দাবি করেছে একাধিক সূত্র। ভারতের রাজধানী নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স জোনের একটি দোতলা ভবন থেকে এর কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির দায়িত্ব এখন নাকি সামলাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সরকারি অফিসে সেবা পেতে ভোগান্তির বিষয়ে বলেন, আমরা যে কোনো সরকারি অফিসে গেলেই মনে হয় কারো করুণার পাত্র। আসলে এগুলো তো আমাদের অধিকার। ভূমি অফিসে যেতে এখন অনেক ভয় লাগে, কারণ এখানে গেলেই আমাদের ঘুষ দিতে হবে। আমাদের যেটা প্রাপ্য সেটা ঘুষ দিয়ে পেতে হবে। সিলেটের দক্ষিণ সুরমা লালবাজারে সোমবার বিকেলে এনসিপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তাসনিম জারা এসব কথা বলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের তিয়ানজিনে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও এর শীর্ষ সম্মেলন শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিন ব্যাপী এই সফরে তিনি কেবল সম্মেলনে অংশ নেননি, বরং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন। বিশেষজ্ঞদের মতে এই সফর ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ হারের ট্যারিফের প্রভাব মোকাবেলায় ভারত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ফ্রান্স কড়া বার্তা দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্কের এই অঞ্চল সফর শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেনয়েল ব্যারো এ ঘোষণা দেন। সোমবার আনাদুলো বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এবারে খেলার সংবাদ। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে 9 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। ব্যাটে বলে দাপুটে পারফরমেন্স দেখিয়ে ম্যাচটি একতরফা করে তোলে টাইগাররা। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে 17 ওভার 3 বলে 103 রান করে অল আউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ 30 রান করেছে আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে 21 রানে 3 উইকেটের শিকার করেন ইনিংসের সেরা বোলার নাসিম। জবাবে খেলতে নেমে 13 ওভার 1 বলে 1 উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এর সাথেই শেষ করছি আজকের সংবাদ আয়োজন। দৈনিক আর নিউজের সাথেই থাকুন।